হ্যালো গাইস, আজকে আমরা কেক বানাবো। ওকে, সবাই দেখতে থাকুন আমরা কিভাবে কেক বানাই। হ্যালো গাইস, আমরা প্রথমে চিনিটা দিয়ে দিব। এখন চিনি দেওয়ার পরে আমরা ডিমগুলো নিয়ে নিব। আপনাদের ইচ্ছা মতো ডিম দিতে পারবেন। হ্যালো গাইস, এখন আমরা ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আমরা সবগুলো ডিমগুলো দিতে থাকবো। ডিম দেওয়ার সময় সাবধানে দেখতে হবে ডিমের খুশলা যাতে না আসে এই ইয়াতে। আমরা ডিমগুলো ভেঙে হ্যালো, এখন আমরা ডিমগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু পরে আমরা একটা কাজ করব, আপনারা আমাদের সাথে থাকুন। হ্যাঁ গাইস, আমরা এখন এগুলো বিট করে দিচ্ছি। বিট করা শেষ, আপনাদের সাথে ফিরে আসবো। বাই। হ্যালো গাইস, এখন অনেক বিট করার পর খুব হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই ময়দা, এটা হচ্ছে ময়দাগুলো ছেঁকে আমরা এটার ভিতরে দিব। আপনারা দেখতে থাকুন। বিট করা হয়ে গেছে, এটা তো বোঝাই যাচ্ছে। দাঁড়ান, আমরা এখন ময়দাগুলো দিয়ে ফেলবো। খুব পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। অনেক সুন্দর বেটারটা হয়ে গেছে। এখন ময়দা দিব আমরা। চলো ময়দাটা দিয়ে দাও। এখন এই ছাকা ময়দাগুলো দিব, আমরা ছেঁকে নিব। এটা দিয়ে পরে আমরা একটু ভ্যানিলা এসেন্স দিব। এটা দেওয়া খুব জরুরি, এটার গ্রান অনেক সুন্দর। ভ্যানিলা কেকের ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এই গ্রানটা একদম কলার মতো। এখন ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমরা করব হচ্ছে এইগুলোকে বিট করব ময়দাটা দিয়ে। আপনারা আমাদের পাশেই থাকুন, আমরা এখন বানাবো কেক। এখন হালকা ভ্যানিলা এসেন্স দেওয়ার পর ব্লেন্ড করে নিবে। এখন আমরা এই ইয়াগুলো ছেঁকে আমরা দিয়ে দিব। এখন ছাকছে, এগুলোকে ছেঁকে দিতে হবে, না হলে অনেক জীবাণু থেকে যাবে। এখন ছেঁকে নেওয়ার হবে, ছেঁকে নিব। দেখেছেন কত ময়লা আছে উপরে? এই ময়লাগুলো আমাদের পেটে গেলে খুব খারাপ হবে। ময়দা দেওয়ার পর আমরা ব্লেন্ড করে নিব। আবার বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না, যেহেতু এটা স্পঞ্জ কেক। সরি, দেখেন কত সুন্দর হচ্ছে ভিতরের দিক দিয়ে। এটাকে ব্লেন্ড করা শেষ। এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে দেখছেন এখানে বাটিটা দেওয়া আছে। আমরা আগে থেকে একটা বাটার কোচের মতো পাতলা কাগজ কেটে বসিয়ে দিয়েছি, হালকা তেল মাখিয়ে। এখন এটাকে দেওয়া হবে, ঢেলে দিব আমরা। এটাকে ঢালতে খুবই মজা। এখন আরেকটাতেও ঢেলে দিব। হ্যাঁ, এখন আমরা ঢালছি। ঢালার পরে এটাকে আমরা দিয়ে দিব ইয়াতে। এখন এটাকে 20 থেকে 30 মিনিট আমরা গরম চুলায় আমরা এখন দিয়ে দিব চুলাতে। এগুলা এখন এভাবে একটু ঝাঁকানাকা করতে হবে। এটাও ঝাঁকানাকা করবে একটু পরে। আমরা এগুলোকে চুলায় বসিয়ে দিব গরম